আজকে আমরা যাচ্ছি মসগুনি উল্লাস পার্কে। ওইটা নতুন উদ্বোধন হয়েছে, তো আজকে আমরা ওইখানে যাই বিভিন্ন ধরনের রাইডে উঠবো। আপনাদের সাথে শেয়ার করব যে ওইখানে রাইড গুলোর প্রাইস কত, ওইখানে কি কি রাইড আছে। জঙ্গলের ভিতরে আইছি, তারপরে এসে তারপরে আবার রাইডে উঠতে গেলে আবার খুব হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে চলে এলাম আপনাদের জন্য ওয়াচিং ফর অ্যানাদার ঈদ উপলক্ষে দ্বিতীয় নাম্বার ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা গাইস খুবই ইন্টারেস্টিং হবে। তো আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা যাচ্ছি মসগুনি উল্লাস পার্কে। ওইটা নতুন উদ্বোধন হয়েছে, তো আজকে আমরা ওইখানে যাই বিভিন্ন ধরনের রাইডে উঠবো। আপনাদের সাথে শেয়ার করব যে ওইখানে রাইড গুলোর প্রাইস কত, ওইখানে কি কি রাইড আছে। খুবই সুন্দরভাবে আপনাদের জন্য ভিডিও ফুটেজটা নিচ্ছে অনেক কষ্ট করে। আপনারা একটু যদি ভিডিওটা বড় হয়, ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবেন। আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগে। আর হ্যাঁ, আপনারা যে ভিডিওটা দেখেন সবাই একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কিরকম হয়েছে এবং নেক্সট ভিডিও আমরা কোথায় করব, কোথায় করলে ভালো হবে, এগুলো আপনি একটু কমেন্ট করে জানাবেন কাইন্ডলি হবে। আমাদের কাছেও ভালো লাগে আপনারা একটা কমেন্ট করেন, সেই কমেন্ট গুলো কিন্তু আমরা পড়ে দেখি কে কি কমেন্ট করছে। আশা করি আপনারা সবাই এরপর থেকে প্রত্যেকটা কমেন্ট করলে আমরা নেক্সট ভিডিও কি নিয়ে পাবো এবং কি ভিডিওটা কিরকম হচ্ছে সবাই কমেন্টে জানাবেন। তো লেটস গো খালিশপুর নতুন পার্ক স্টার্ট দা ভিডিও। পার্কের সামনে এই পাশেই পার্কের গেট। আমরা অটোতে আসছি, অটো এখান থেকে নামাইতে পারে না, এখানে রোডটা কাটা, কারণ আমরা এইটুক হাইটে আসলাম, সমস্যা নাই। এইটুক হাইটে এসে এই যে পার্কটা। সো গাইস, আমরা এই যে টিকিট কাইটে আমরা ভিতরে চলে আসলাম। আপনাদের ভিতরে আসার ফুটেজটা দিতে পারি না, যার কারণে আমি সরি যাচ্ছি আপনাদের কাছে। এই যে টিকিট কাইটে ভিতরে চলে আসছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন তবলা আছে, একটা তবলা। এখানে আপনার অনেক ধরনের মিউজিকের আইটেম আছে। এই যে আপনারা তবলা দেখতেছেন, এই তবলা বাজায় ভালোই লাগতেছে মোটামুটি। আবার এই যে পাশে এই যে এখানে দুইটা লাঠি দেখতেছেন আপনারা, এই যে লাঠি দিয়ে বাজাইতে হবে। আসলে আমাদের শাহিন ভাই ছোট হয়ে গেছে, বুঝছেন, ভাল লাগে বাজাইতে আর কি। আসলে আমরা সামনে যাই শাহিন ভাই। ভাল লাগে গাইস, এইগুলো বাজাইতে ভাল লাগে বাচ্চাদের মতন। ওই যে রাইডার পুরোনো দিনের কথা মনে পড়ে। আস্তে আস্তে ভাল লাগে এইগুলা। ওই যে এখানে বাচ্চাদের বিনোদনের জন্য খুবই আকর্ষণীয় রাইড গুলো আছে। এই যে এখানে বাচ্চারা লাফালাফি করতেছে, এই যে ওইটা ভালোই। এখানেও লোক সংখ্যা প্রচুর, যে খুবই আকর্ষণীয় রাইড আছে। এই যে এখানে ঘোড়া, স্প্রিং ঘোড়া, যে রাইড গুলা ভালো, খুবই ভালো একটা রাইড। যে এখানে ভালো ভালো আকর্ষণীয় রাইড। এই যে এখানে বাচ্চারা বায়ে বায়ে উঠতেছে, এখানে সাইকেল চালাচ্ছে, ভাল লাগছে দেখে। আবার এইদিকে বোট রাইড, একটা হলো ব্যাটারি আর একটা হলো আপনার প্যান্ডেল মাইরে চালানো লাগে। এখানে জিনিসটা ভালো লাগছে। আমরা এখন এই বোটে উঠবো, আমরা এখন ওভারব্রিজ পার হবো। পার হয়ে এই যে এই গো রেসিং কার, এটা চালাবো, দেখি এটা প্রাইস কত। প্রাইসটা আমরা দেখি, যদি বাজেটের ভিতরে হয় তাহলে আমরা চালাবো, সমস্যা নাই। আমরা উঠতেছি, এইখান থেকে গো কারের টিকিট নিছি আমরা একটা। আমাদের টিকিটের প্রাইস পড়ছে 300 টাকা। 5টা ঘুরলিয়ে দেবো। এই যে স্পেসটা দেখতেছেন, এখানে 5টা ঘুরলিয়ে দেবো 300 টাকা। কিন্তু আফসোস যে আমি ক্যামেরা হাতে নিয়ে এই গো কারটা চালাইতে পারবো না। এই উপরে থেকে ভিডিওর ফুটেজটা নেবে
আপনারা কেউ রাগ হবেন না এবং কি কেউ কোনো কিছু মনে করবেন না। আমার হাতে তো ক্যামেরাটা থাকবে না, যদি ভিডিওটা খারাপও আসে কেউ কিছু মনে করেন না। এইখান থেকে এই যে সঞ্জু ভিডিওটা করবে, তো আপনারা দেখতে থাকেন আমরা কিভাবে চালাই। এই চালানোর আগে আপনাদেরকে এই ফর্মটা আমি দেখাই যাচ্ছি, এটা আমার পূরণ করা লাগছে। এটা হলো এখানে যা যা কথা বলছে সব আমার সত্য মেনে চলা লাগতেছে গাড়ি চালানোর সময়। আমি আপনাদেরকে এটা পড়ে শোনাইতে পারছি না, যার কারণে আমি সরি চাচ্ছি। আপনারা একটু কষ্ট করে ভিডিওটা স্কিপ করে এটা পড়ে নিয়েন, এটা আপনাদের কাজে লাগতে পারে। যখন আপনারা এখানে ঘুরতে আসবেন, চালাইতে আসবেন, তখন আপনার কাজে লাগতে পারে। এই আপনারা একটু কষ্ট করে গাইস পড়ে নিয়েন ফর্মটা। এখন ফার্স্টে গো কারের রাইডটা করতেছি, দেখে আমার কাছে কিরকম লাগে। আমার ভিডিওর ফুটেজটা করতেছে সঞ্জু। আপনারা তো সঞ্জুকে চেনেনি। আমারকে যা যা শর্ত দেওয়া হয়েছে সব শর্ত আমি মেনে নিচ্ছি, তাই আমার সিট বেল্টটা এবং হেলমেটটা পরে নিচ্ছি। যার কারণে মনে করেন আমার পিছনে যে গাড়িটা আছে ও যদি আমাকে ধাক্কা দেয় তাহলে যে কয় টাকা ক্ষতিপূরণ হবে সব আমার দেয়া লাগবে। এই কারণে ও একটু পরে যাবে আর আমি একটু আগেই চলে যাচ্ছি। আমার গাড়িটা তারা স্টার্ট দিয়ে দিল এবং আমি চালাইতে একটু কষ্ট হচ্ছে কন্ট্রোলিং এ। আমি দেখতে পাচ্ছেন যে বালির পাশতে পাশতে যাচ্ছি, কন্ট্রোলিং এ একটু ঝামেলা হচ্ছে। আর এই চানকে তো আপনারা চিনেনি, ও ভালোভাবে কন্ট্রোলিং করতে পারে কারণ ও প্রাইভেট কার চালানো শিখছে। আমি প্রাইভেট কার চালাইতে পারি না, কিন্তু মোটরসাইকেল চালাইতে পারি। এই যে আমি মেলাখানি কি দূরে চলে গেলাম, আপনারা দেখতেছেন। একটা ঘুরলি দিতে পারবো, এর বেশি পারবো না। আমার একটা ঘুরলি এখনো চলতিছে, অর্ধেক পর্যায়ে আমার গাড়িটা বাইরে গেছে। সমস্যা নাই, টান দিলেই আবার উঠে যাচ্ছে, স্পিড অনেক বেশি। এদিকে একটা বাচ্চা চালাচ্ছে দেখে আমি ছোট রাউন্ডে ঢুকতে পারতেছি না, বড় রাউন্ড দেয়া লাগতেছে। আমার জন্যই ভালো হয়েছে, বড় রাউন্ডে একটু সময়টা আমি বেশি পাবো। আপনারা যদি এই গো কারের রাইডটা করতে চান তাহলে অবশ্যই ওইখান থেকে টিকিট কাইটে তারপর এখানে যা যা শর্ত দিবে সব পড়ে নেবেন, তারপরে সইটা করবেন। এমন আছে আমাদের সেই শর্তটা দিচ্ছে, ওইটা বদলায়ও দিতে পারে আগামীতে, এই কারণে ওইটা পড়ে নেবেন। আর হ্যাঁ, আপনারা যখন এখানে রাইডটা করবেন এমনভাবে রাইডটা করবেন জানি আপনারও কোনো সমস্যা না হয়, অন্যরও জানি কোনো সমস্যা না হয়। দেখা গেলো আপনার জন্য আর একজনের ক্ষতি হইতে পারে। এই কারণে নিজের সেফটি এবং আর একজনের সেফটি মনে করে রাইডটা করবেন। আর হ্যাঁ, খুবই আস্তে চালাবেন। আমি এখানে জোরে চালাইলেও আমি কিন্তু খুবই আস্তে চালাচ্ছি, আমার কাছে যা মনে হচ্ছে। আপনাদের কাছে যদি মনে হয় আমিও জোরে চালাচ্ছি, তাও আপনারা একটু আস্তে চালাবেন। এইখানে যে বালিগুলো আছে পাশে, ওইটা যদি একবার বাইরে যায় কিছু হবে না, কিন্তু এইখানে আর একজন রাইড করে, ওকে যদি আপনি ধাক্কা দেন তাহলে ও সামনে যায় পড়ে যাইতে পারে, আপনিও পড়ে যাইতে পারে। কারণ নিজের সেফটি মনে করে চালাবেন। এই কারণে নিজের সেফটি রেখে এবং কি দায়িত্ব সহকারে গাড়ি চালাবেন, জানি আপনার জন্য আর কারোর ক্ষতি না হয়। আশা করি আপনাদেরকে অনেক সুন্দরভাবে আমি বুঝাইতে পারছি। আমি যতদূর পারছি ততটুকু আপনাকে বুঝাইতে পারছি, এর বেশি আর বুঝাইতে পারলাম না, আমি সরি চাচ্ছি। আর আপনারা আমার কারটা চালানো দেখেন, আমার 2টা ঘুরলি হয়ে গেছে, এখন আমি 3 ঘুরলিতে যাচ্ছি। হ্যাঁ, আর একটা কথা বলি আপনাদেরকে, বাচ্চাদেরকে মোটো এই রাইডটা দিবেন না। কারণ আমি একটু আগে দেখলাম যে একটা বাচ্চা চালাইতেছে, তা ও চালাইছে যে এমন ভাবে ক্লাসটা চাইপে ধরছে, একেবারে বালিতে যায় ধাক্কা খাইছে, বালিটাও পড়ে গেছে। এইখানে বাচ্চাদের জন্য ছোট সাইকেল রাইড আছে, আপনারা ওইটা দিতে পারেন, এই গো কারটা দিবেন না। আমি চালাচ্ছি তাই আমার নিজেরই ভয় করতেছে। তো আশা করি আপনারা বুঝে গেছেন ব্যাপারটা, বাচ্চাদেরকে মোটেও দিবেন না এটা। আমার এখন 3 গল্লিতে প্রায় হয়ে গেছে, আপনারা আমার চালানোটা দেখতে থাকেন, দেখেন আমি কিভাবে কি চালাই। प्यार को भी स्वर्ग जानो, प्यार के संगीत में मोहिनी सुरागनी, प्यार के संगीत में मोहिनी सुरागनी। सानी सा सारे गाने सानी सानी पानी सानी सा सागा मम्मा पम्मा करे सा सानी सा सारे गाने नी सानी पानी सानी सा सागा मम्मा पम्मा करे सा।
কাছে ভালো লাগছে, অনুভূতি খুবই ভালো লাগছে। চালায় 300 টাকার বিনিময়ে আমরা 5টা গুলি ভালো লাগছে। আপনারা আসেন, এসে চালান, কিন্তু টাকাটা প্রাইসটা বেশি হয়ে যায়, সমস্যা নাই, আসেন চালান, ভালো লাগবে। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো গাইজ এবার আমরা যাচ্ছি নৌকায় উঠবো, সেটা টিকিট কাটতে। এখানে প্রচুর ভিড়, টিকিট কাউন্টারের সামনে প্রচুর পরিমাণে ভিড়। এখানে আমরা যে গো রেসিং কারটা উঠছি ওইখানে আমাদের মেলার সময় নষ্ট হয়েছে। এবার এইখান থেকে টিকিট কাটবো, দেন আমরা যে নৌকা চালিত ওইটায় উঠবো। দেখতেছেন এখানে প্রচুর ভিড়, প্রচুর পরিমাণ ভিড়। এইখানে ধারণারও বাইরে যে এত এখনো সেরকমভাবে এটা কাজ সম্পূর্ণ হয় নাই, তাতেই এত পরিমাণে ভিড়। প্যারা নাই, চিল, মজা হবে খালি এই ঈদে। আর হ্যাঁ, ভিডিওটা দিতে আপনাদের কাছে লেট হচ্ছে, আপনারা লেটে ভিডিও পাচ্ছেন। আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলছিলাম যে এখানে আপনারা ভিডিও পেতে একটু লেট হবে, কজ আপনারা অনেক লেট হয়ে গেছে ভিডিওটা পেতে। প্যারা নাই, সুন্দর ভিডিও পেয়ে যাচ্ছেন আপনারা, ভালো ভালো ভিডিও আপনারা এসে ঘুরতে পারেন এখানে। জঙ্গলের ভিতরে আইছি, তারপরে এসে টাকা দিয়ে তারপরে আবার রাইডে উঠতে গেলে আবার খুব আসছে এক জায়গায় ইচিং মিচিং যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও, দেওয়ার মতন নেই কিছু, জেনে যাও সেরি টাকা দিয়ে পাগল ভুদাই চলে আসছে। হয় নাই নির্মাণের দিন ভয়ে, তারপরে 500 টাকা করে, এটা 50 কমপ্লিট হয়ে গেলে তো এটা তো 500 করে নেবে। সোজা দিয়ে দেন, সোজা দিয়ে লাইন কে আপনি লাইন, আপনি এই দিক দিয়ে দেখছেন ওই দিক দিয়ে দেখছেন, কি সমস্যা? অবশেষে আমাদের টিকিট পাওয়া গেছে নাকি? টিকিট পাওয়া গেছে, টিকিট পাওয়া গেছে। সেই ঝামেলার পর আমাদের টিকিটটা পাওয়া গেছে। আমরা খুবই কষ্ট করে টিকিটটা আনছি ভাই, এত ভিড় ভাই, এর মধ্যে টিকিট পাইছি, এটাই মেলা। এই ঈদের দিন আমরা মানে লোকজন খালি করছে ইচিং বিচিং হ্যান ত্যান, ঠিক আছে, চেইতে যাচ্ছে। আপনারা দেখছেন যে লোকজন খালি চেইতে যাচ্ছে। হ্যাঁ, একজন মহিলা বাবা কাউন্টারে, সে মানে একজন পারতেছে না, ওইখানে আরেকটা লোক হইলে ভালো হইতো। আর যদি টিকিট কাউন্টার 2টা থাকতো তাহলে তো আরো ভালো হইতো। এখন পুরুষরা চাইতে যাচ্ছে, খালি মহিলার সাথে করছি চিং বিচিং হ্যান ত্যান, আপনারা দেখছেন। তো আমরা এখন এই রাইডে উঠবো, এই যে এখান থেকে উঠতে হবে রাইডে। কোন জায়গায় মান? এই জায়গায় সামনে সামনে থেকে উঠবো। এই যে আমরা টিকিট পেয়ে গেছি সবার শেষে 78 নাম্বার, 978 আমারটা, 978, 975, কত 77, কত ওটা দেখা না চাইস কে বেটা, দেখ কত 74, এটা কত কত 76। যাক একেবারে কোপ দিছি উড়া দুরা। আর তুমি ভাই গাড়ি চালাইতে পারো, আমি কি পারি? তাও আমি একবার বাইরে গেছি, লাইক দেখছি একবার ঘুরে গেছে আওয়াজ হয় কিছু, মানে গাড়ি একটা গাড়ি চালাই একেবারে ফুল দমে। সন্ধ্যা হয়ে যাক, তারপর আমরা বাড়িতে চলে কত। তো গাইজ আমরা এখন বোট চালাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে আমরা এখন বোট চালাচ্ছি। ওই যে সঞ্জু গেছে, এই যে সঞ্জু ওই দিক গেছে, আমিও যাচ্ছি। এই যে এখানে টাইম দেয়া আছে কত সময় আমি চালাইতে পারবো কি, ঠিক আছে। তো আপনারা এখানে আসলে খুবই ভালো হবে, আপনাদের এই ঈদ উপলক্ষে ঘোরাটা খুবই সুন্দর হবে। কিন্তু আমার ভিডিওটা আপনারা ঈদের পর দেখতে পাচ্ছেন, ঈদের সময় দেখতে পারেন নাই অবশ্য। কিন্তু আমার কাছে ভালো লাগছে এই পার্কটায় আইসে। এই যে সঞ্জু, আমাদের সঞ্জু ভাইকে ফোন দিছে, এই যে আমাদের সঞ্জু ভাই চালাচ্ছে, এদিকে আমি চালাচ্ছি।
এই যে গাইজ আমি চালাচ্ছি, এই যে ওইদিকে সঞ্জু। আমার মুখের অবস্থা খুবই খারাপ, ওইখানে মেলাক্ষণ অপেক্ষা করা লাগছে। মেলাক্ষণ অপেক্ষা করা লাগছে। এই যে আমি রাইড করতেছি এদিকে, খুবই ভালো লাগতেছে আমাদের এই রাইডটা করে। এটা প্রাইস নিছে 100 টাকা। এইখানে বন্দুকও আছে, দাঁড়ান আমি আপনাদেরকে দেখ। এই যে আমি ঘুরতেছি খালি, আমি খালি ঘুরতেছি। এই যে আপনারা বন্দুক দেখতে পাচ্ছেন, এই দিয়ে মারে, এই যে এই দিয়ে মারে, এরকম 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 মারে। লাগান যাবে না, লাগান যাবে না, লাগাইস না, লাগাইস না বলদ। ওই যে আমারে সঞ্জু আমারে লাগাই দিচ্ছে, ভাল লাগতেছে চালায়। চালায় ভাল লাগতেছে, মোটামুটি ভালোই। এই যে পানি, আমার গাড়ি আবার ওই দিক চলে যাচ্ছে, ওই যে নাগরদোলা। এখানে অনেক ধরনের রাইড আছে, প্রত্যেকটা রাইড আপনারা চালাইতে পারবেন। যে সঞ্জু চলে আসলো, এই 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 আল্লাহ বাক বাক, এই এই চট আর বল দাঁড়া, খালি মাইরে দেয়। 3 মিনিট হয়ে গেছে, তোর তো আরো মেলা হয়েছে তোর, আর আমার 30 সেকেন্ড। আমি এখন একটু ওই কোনায় যাব। ভাল লাগতেছে চালায়, মোটামুটি ভাল লাগতেছে। এখানে আবার গানও চলতিছে, এখানে আবার গানও চলতিছে, ভাল লাগে মোটামুটি চালায়, মজা পাচ্ছি। এই যে এদিকেও চালাচ্ছে তারা। এখানে আমার টাইম হয়ে গেছে। এদিকে ঘোরে কাই নাকি, আমারটা খালি ঘুরতিছে। আমারটা খালি ঘুরতেছিল। দাঁড়া, এইখানে সিটটা খুবই গরম হয়ে গেছে, এই যে সিট গরম হয়ে গেছে। এই যে সন্ধ্যুর যাচ্ছে, মারিস না ভাই, মারলে ঘুরে যাচ্ছে। এই যে সন্ধু খালি আমার মাইরে যাচ্ছে, এদিকে পোড়া গন্ধ ছুটতিছে। এই পারের দিক চল, আমি যাওয়ার আগে আবার একটু মাইরে যাই, আপনাদেরকে দেখাই যাই। একটা সন্ধ্যুর দ্বারে যাবো, ঠিক আছে? যাই এখন দেখেন, ওর সাথে একটু প্র্যাঙ্ক করি। ওর সাথে এখন যাবো, একটু যাই প্র্যাঙ্ক করবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, যাবো তো, দাঁড়া। এই না আমার পাশ, দাঁড়া না, দাঁড়া। লাখ 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 লাখ, এই দেখেন, এই যে ও টিপ ভিজাই দিচ্ছি, ও টিপ ভিজাই দিচ্ছি। না, ভাল লাগছে জিনিসটা। এখন আমরা ঘাটে চলে যাব, আমরা মানুষের টাইমটা লস করবো না। এ চল চল, মানুষের টাইম লস করে লাভ নাই, আয়। তো আমরা এখন এই পার্ক থেকে বের হয়ে যাচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আজকে এই কয়টা রাইড ছিল। আশা করি আপনাদের সবার কাছে ভিডিওটা ভালো লাগছে। রাইডের অন্ধকারে ভালো লাগতেছে না, আশা করি আপনার সবার কাছে ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওতে আপনি কত লাইক আর কত ভিউজ চাচ্ছেন বলেন? তারা আমাদেরকে, যারা দেখবে তারা অবশ্যই লাইকও করবে, সাবস্ক্রাইবও করবে, সমস্যা নাই। যাদের কাছে ভিডিওটা যাবে, যারা সার্চ দিয়ে দেখবে এই ভিডিওটা, তাদের কাছে যাবে। আর যদি যারা দেখতেছে ভিডিওটা, তারা যদি তোর লগিয়া শেয়ার করে, তাহলে প্রচুর পরিমাণ লাইকও হবে, সাবস্ক্রাইবও হবে, শেয়ার, তারপর বেশি কমেন্ট হইলে আগামীতে
কালকে আরেকটা ভিডিও হ্যাঁ, ছাড়বো আমরা ভিডিও ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। যদি কমেন্ট, আমি আপনাদেরকে ইন্ট্রোতে বলছি ফার্স্টে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটু কষ্ট হইলেও কমেন্ট করে জানাবেন। আপনারা দেখতে পাইলেন যে আমরা কি কষ্ট করে ভিডিওটা আপনাদের কাছে মেক করতেছি, এডিট করছি, তারপর ছাড়তে কষ্ট আপনারা দেখতে পেলেন। আর এত কষ্টের পর আপনাদেরকে একটা ভিডিও দিই, আপনারা এই ভিডিওটা দেখে অনেক জায়গায় ঘুরতে আসেন এই কারণে। আর আপনারা যদি একটু কষ্ট করে কমেন্ট করেন তাহলে আমাদের কাছেও ভালো লাগে। আর আমি তো বলছি এরপরে যে কটাই কমেন্ট করবেন প্রত্যেকটা কমেন্টে আমি রিয়েকও দিব এবং কমেন্টের উত্তরও দেবো। তো আজকে ভিডিওটা ছিল এই টপিকটা নিয়েই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।